ইসরায়েলে জেরুজালেম নগর, যেটা ছিল ইসরায়েলের রাজধানী, পড়ে গিয়েছিল, আর বাস্তবিক তার একটি ছিল। তাদের কার্যের কারণে নগর ধ্বংস হয়েছিল। রোমীয়রা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল। ইহুদিরা প্রায় 2000 বছর সেখানে কাটিয়েছে, নিজের জমি হারিয়ে সারা জগতে ঘুরে বেরিয়েছে। আর দেখুন, যারা ঘুমাচ্ছে, ঈশ্বর তাদের কি বলছেন। যখন দিয়াবল সেই ব্যক্তিকে প্রলোভনের দ্বারা ধ্বংস করছে, বিরক্তির সঙ্গে, ঘৃণার সঙ্গে ও দৈহিকতার সঙ্গে। যেসায় 51:17 বলে, জাগো জাগো, উঠিয়া দাঁড়াও, হে জেরুজালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে পান করিয়াছ। তাহার ক্রোধ প্রাণপাত্রে মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ। এই পাত্র থেকে পালান। ঈশ্বর চান আপনি যিশুর রক্ত পান করুন ও যিশুর দেহ ভক্ষণ করুন, যেটা চিহ্ন যেন আপনি আশীর্বাদপূর্ণ ব্যক্তি হন। এই ব্যক্তিকে দেখুন, যে সুস্থ হয়েছে আর নিজে সাক্ষ্য দিচ্ছে। কাজের স্থানে একটা দুর্ঘটনা ঘটেছিল। কতদিন আগে? 9 মাস আগে আমার হাত ভেঙে গিয়েছিল। 9 মাস? 9 মাস ধরে প্রতিদিন ফিজিওথেরাপি করিয়েছি। কতটা হাত তুলতে পারতেন? 1 সপ্তাহে এই পর্যন্ত। 1 সপ্তাহে? এর থেকে বেশি তুলতে পারতেন না? পারতাম না। দুটি হাতে তুলুন, দেখুন ও যিশু তুমি কত সুন্দর, ও ঈশ্বরের গৌরব। বোন, দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বর কত মহান? এখন প্রার্থনা করি। পিতা, এই লোকেদের জন্য প্রার্থনা করি, নিজের হাতকে বাড়াই আর নিশ্চিত করি যে সমস্ত মন্দ চলে যাবে, অদৃশ্য হবে, এই জীবনে আর থাকবে না। যেভাবেই হোক বেরিয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন। দিন শুভ হোক।